হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মুম্বাইয়ের কাছে এক জঘন্য হারের পর কাল কি ঘুরে দাঁড়াতে পারবে কেকেআর টিম? হ্যাঁ ফ্রেন্ডস, কাল আবারও মাঠে নামছে কেকেআর টিম। এবার সামনে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ এদিন ইডেনে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট কেকেআর ও এসআরএইচ। এবং দুটো টিমই এবছর খুব একটা ভালো স্টার্ট করতে পারেনি, যেখানে মুম্বাইয়ের কাছে ক্লুলেস মনে হয়েছিল কেকেআর টিমকে। কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেনি কেকেআর টিম। মাত্র 116 রানে অল আউট হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সেই হার ভুলে গিয়ে এদিন ইডেনে নিজেদের হোম গ্রাউন্ডে কি ঘুরে দাঁড়াতে পারবে চ্যাম্পিয়ন কেকেআর, তা কিন্তু সময়ই বলবে। তো এবছর আইপিএলে কেকেআরের মেন সমস্যা যেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স টিমের প্লেয়ারগুলোকে পাম্পড আপ করার মতো কোনো কোচ নেই, অর্থাৎ প্লেয়ারগুলোকে মোটিভেট করার মতো কোচ কেকেআরের স্কোয়াডে নেই। কেকেআরের প্লেয়ার ভালো রয়েছে, অর্থাৎ এই প্লেয়ারগুলোই কিন্তু ম্যাচ জেতাবে কেকেআর টিমকে, কিন্তু প্লেয়ারগুলোর মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে। আর প্লেয়ারগুলোকে মোটিভেট করে কথার দ্বারা তাদের কাছ থেকে পারফরমেন্স বের করে নেওয়া আনার মতো কোনো কোচ কেকেআরের স্কোয়াডে নেই, যেটা গৌতম গম্ভীর গত বছর ভালোভাবেই করছিল। অর্থাৎ প্লেয়ারগুলোকে যে কনফিডেন্স দিয়েছিল, যে পাম্পড আপ করেছিল এবং তাদের কাছ থেকে পারফরমেন্স বের করে নিচ্ছিল কিন্তু গৌতম গম্ভীর। সুনীল নারিন গত বছর কত কনফিডেন্টলি খেলছিল, কিন্তু এবছর মনে হচ্ছে যে তার কাছে কোনো কনফিডেন্সই নেই। মন মরার মতন ক্রিকেট খেলছে নারিন। তাই কলকাতা নাইট রাইডার্স টিমে একজন ভালো কোচের অভাব কিন্তু এবছর রয়েছে। গৌতম গম্ভীরকে পার্সোনালি ভীষণ মিস করছে কেকেআর টিম। আর গৌতম গম্ভীর ছাড়া কেকেআরের চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু একেবারেই সম্ভব নয়, কারণ কেকেআর 3বার চ্যাম্পিয়ন হয়েছে আর 3বারই কিন্তু গৌতম গম্ভীর কেকেআর টিমের সঙ্গে ছিল। তাই গম্ভীরকে ছাড়া কেকেআরের ট্রফি জেতা অনেকটা চাপের রয়েছে এবছর। তবে এদিন নিজেদের হোম গ্রাউন্ডে গত ম্যাচের ভুল শুধরে কেকেআর কি কামব্যাক করতে পারবে হায়দ্রাবাদের বিরুদ্ধে, সেটা কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এদিন ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে একটা বিতর্ক রয়েছে, কারণ কলকাতা নাইট রাইডার্স টিম তারা কিন্তু স্পিন ট্র্যাক চাইছিল ইডেন গার্ডেন্সে। তবে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সে কিন্তু টার্নিং ট্র্যাক দিতে চাইছিল না। তবে এখন যেটা শোনা যাচ্ছে যে এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেনের পিচে বল ঘুরতেও পারে। তাই এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর তাদের একাদশে কিন্তু পরিবর্তন করবেই। এবং কলকাতা নাইট রাইডার্স টিম হয়তো এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে 3-3টে স্পিনার নিয়ে মাঠে নামতে পারে, অর্থাৎ সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মঈন আলী, এই তিনজনকে একসঙ্গে আমরা খেলতে দেখতে পেতে পারি এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে। বাকি কেকেআর একাদশ আগের ম্যাচের মতনই সেম থাকবে, কেবল মঈন আলীকে নিয়ে আসতে পারে একাদশে কেকেআর টিম। অর্থাৎ হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআরের একাদশ কিন্তু আগের ম্যাচের মতনই সেম থাকবে, কেবল মঈন আলী কিন্তু আসতে পারে স্পেন্সার জনসনের জায়গায়। এবং ব্যাটিং অর্ডারেও কিন্তু এদিন আমরা পরিবর্তন দেখতে পেতে পারি। ভেঙ্কাটেশায়ার যে গত বছর 3-এ খেলছিল, এবছর সে কিন্তু 5 নম্বরে ব্যাট করছে। তাই হয়তো এই ম্যাচে ভেঙ্কাটেশায়ারকে ওপরের দিকে ব্যাট করতে দিতে পারে কেকেআর টিম। বাকি হায়দ্রাবাদের কথা বললে তারাও কিন্তু বেশ চাপে রয়েছে। তারাও পরপর 2টো ম্যাচ হেরেছে। কেকেআর তারাও কিন্তু 2টো ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের একেবারে তলানিতে রয়েছে এই মুহূর্তে। তবে কলকাতা নাইট রাইডার্স টিম এদিন নিজেদের হোম গ্রাউন্ডে জয়ের ছন্দে ফিরতে মরিয়া, অর্থাৎ এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে কামব্যাক করার জন্য কিন্তু রেডি রয়েছে কেকেআর টিম। বাকি তোমাদের কি মনে হয়, নিজেদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর কি জয়ের ছন্দে ফিরতে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।